এখনকার টপিকটা হচ্ছে মেথড অ্যাবস্ট্রাকশন অ্যান্ড স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। এই শব্দগুলো আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, এগুলো জরুরি, সামনে আরও বেশি পাবো। হ্যাঁ, জাস্ট স্টার্ট হচ্ছে। দ্য কি টু ডেভেলপিং সফটওয়্যার ইজ টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাকশন। মানে অ্যাবস্ট্রাকশনে অ্যাপ্লাই করাটা প্রোগ্রামিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পর্যায় বা পার্ট। তো সবার আগে তো জানা উচিত আসলে অ্যাবস্ট্রাকশনটা কী জিনিস, তাই না? তো বলতেছে ইউ উইল লার্ন মেনি লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ফ্রম দিস বুক। এই বইতে আমরা অনেক লেভেলের অ্যাবস্ট্রাকশন জানবো সামনে। সো মেথড অ্যাবস্ট্রাকশন ইজ অ্যাচিভড বাই সেপারেটিং দ্য ইউজ অফ আ মেথড ফ্রম ইটস ইমপ্লিমেন্টেশন। খুব সহজে যদি আমি বলি তাহলে এটার মানে দাঁড়াচ্ছে এমন যে আমরা মেথডটাকে যেখানে লিখব ব্যবহারটা করব অন্য কোনো একটা জায়গায়। এটা কি বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের একটা পার্ট, মানে ছোট একটু কনসেপ্ট। আরেকটু আছে, দ্য ক্লায়েন্ট ক্যান ইউজ আ মেথড উইদাউট নোয়িং হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড। তার মানে ক্লায়েন্ট এটাকে ব্যবহার করবে, অথবা ধরেন আমরা কোডারেই ব্যবহার করব, আমরা জানবো না অ্যাকচুয়ালি ওই কোডটা কেন লেখা হয়েছে, কিন্তু আমরা শুধু মেথডটাকে ব্যবহার করতে পারবো। এখন আপনি বলতে পারেন স্যার এটা আবার কেমন কথা? তাহলে যদি একটু উদাহরণ দেই, একটু চিন্তা করেন, আমরা যে স্ট্রিংয়ের মেথডগুলো ব্যবহার করছি ওই মেথডগুলো কীভাবে লিখছে, কে লিখছে আমরা আদৌ জানি? আমরা কত সুন্দর ইউজ করলাম, টু লোয়ার কেস, টু আপার কেস, এটা সেটা, ল্যাং ট্যাং, কত কিছু ইউজ করে ফেললাম না? তাহলে এইটাই হচ্ছে আসলে অ্যাবস্ট্রাকশন। ইট মিনস আপনি জানবেন না যে ওই কোডটা কী লেখা আছে, কীভাবে কাজ করে, বাট আপনি জানেন যে এই কোডটার মধ্যে এইটা দিলে ও এটা আমাকে রিটার্ন করবে। ইট মিনস এটা ইউজ করাটা আপনি জানেন। যেমন ধরেন আমি এখান থেকে এই এসির রিমোটটা ব্যবহার করে এসিটাকে কন্ট্রোল করতে পারি। এখন আমি যদি চিন্তা করি আল্লাহ এটা কীভাবে হইলো, কীভাবে ও আমার সিগন্যালগুলো ওখানে বুঝতেছে, আমি যে এটাই প্রেস করতেছি ওইটা কীভাবে বুঝলো, তার এই চিন্তা যদি আমি করি তাহলে এসি কিন্তু আর আমার চালানো হবে না। এই চিন্তা করতে করতে আমার মানে মানে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো আমাদের কোডিংয়ের ক্ষেত্রে এরকম কিছু কোড আছে থাকবে যেগুলো কিভাবে কাজ করতেছে ওই চিন্তাটাকে আপনাকে করতে নিষেধ করছে, আপনাকে বলছে আপনি ওটাকে ইউজ করেন। ক্লিয়ার? আচ্ছা, দেখি আরও কিছু বলছে কিনা এখানে। তো বলছে দ্য ডিটেলস অফ দ্য ইমপ্লিমেন্টেশন আর এনক্যাপচুলেটেড ইন দ্য মেথড অ্যান্ড হিডেন ফ্রম দ্য ক্লায়েন্ট হু ইনভোক দ্য মেথড। তার মানে যে এই মেথডটা ব্যবহার করে তার কাছ থেকে এটা এনক্যাপচুলেট করা হয়, মানে লুকিয়ে রাখা হয়। বা পরে আবার ওরা অ্যান বলছে, অ্যান হাইড, মানে এনক্যাপচুলেট করাও কাইন্ড অফ এক ধরনের লুকিয়ে রাখা। হ্যাঁ, সেগুলো তার কাছ থেকে লুকিয়ে রাখা হবে। যে এটাকে ইনভোক করবে, ইনভোক মানে যে এটাকে কল করবে, ডাকবে। ওকে, তার মানে ধরেন আমরা সবাই মিলে যদি একটা প্রোগ্রাম করি, আমি আমার কিছু কোড লুকায় রাখবো, আপনাদেরকে দিব না, কোড দিব না, কিন্তু কোড ইউজ করার ক্ষমতা আপনাদেরকে আমি দিব। এইটাই হচ্ছে আসলে অ্যাবস্ট্রাকশন। আমি কোডে কী লিখছি সেটা দেখতে পারবেন না, বাট আমার কোড নিয়ে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, বলছে দিস ইজ অলসো নোন অ্যাজ ইনফরমেশন হাইডিং অর এনক্যাপচুলেশন। মানে এইটাই হচ্ছে মানে কোডকে লুকিয়ে রাখা। আর প্রোগ্রামের ভাষায় এই টার্মসটাকে বলা হয় এনক্যাপচুলেশন, মানে একটা ক্যাপসুলের মধ্যে লুকায় রাখা। তো ক্যাপসুলের মধ্যে কী ওষুধ আছে আমরা তো বাইরে থেকে দেখতে পারি না, তাই না? কারণ একটা কাভার দিয়ে লুকানো থাকে ওষুধগুলো। সো এই জন্যই কিছু কোডকে আমরা, কাভার তো নাই এখানে, আমরা কিছু সিস্টেম ব্যবহার করে কোড চাইলে এরকম লুকিয়ে রাখতে পারবো। ওকে, আচ্ছা, if you decide to change the implementation, the client program will not be affected. কি বলছে? মানে আপনি যদি এই এই কিছু কোডে চেঞ্জ করেন তো মানে ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হবে খুব মেজর কোনো চেঞ্জ, মানে এফেক্ট আসবে না। আর ওখানে বলছে প্রোভাইড দ্যাট ইউ ডো নট চেঞ্জ দ্য মেথড সিগনেচার। বলছে মেথডের ভিতরে আপনি যা ইচ্ছা তাই চেঞ্জ করেন, কিন্তু মেথডের সিগনেচার আপনি রাতারাতি চেঞ্জ করবেন না। মানে ধরেন আমি একটা কোড লিখে দিলাম, আপনারা এটা ইউজ করছেন, 3 দিন পরে আমি কোডটা পুরোটাই বদলে ফেললাম, তাহলে এই যে আপনারা যে 3 দিন ইউজ করলেন, মানে এই সময়টা নষ্ট করলেন, এটা তো ভালো জিনিস না। তো বলছে হ্যাঁ তুমি এই চেঞ্জ করতে পারো, মানে আমাকে বলতেছে যেহেতু আমি কোডটা বানাচ্ছি। সো বলছে এরকম কোড তুমি এরকম চেঞ্জ করতে পারবা, কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা যেহেতু অলরেডি কেউ ইমপ্লিমেন্ট করছে, তারা যেই প্যারামিটার তোমাকে পাস করছে ওইগুলো যেন কোনো চেঞ্জ না আসে। ক্লিয়ার? So you have already used system.out.print method to display a string
অ্যান্ড দ্য ম্যাক্স মেথড টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার, এই ধরনের কিছু আমাদেরকে কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সরাসরি এখানে চলে যেতে। দ্য কনসেপ্ট অফ মেথড অ্যাবস্ট্রাকশন ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য প্রসেস অফ ডেভেলপিং দ্য প্রোগ্রাম। হোয়েন রাইটিং আ লার্জ প্রোগ্রাম ইউ ক্যান ইউজ ডিভাইড অ্যান্ড কনকার স্ট্র্যাটেজি। মানে কি বলছে? অলসো নোন এজ স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। আর একটু পড়ি, টু ডিকম্পোজ ইট ইনটু সাব প্রবলেম। আচ্ছা, এবার আমি একটু মানে ইজি করি। বলছে যখন আমরা বড় কোড লিখবো বা বড় কোনো লজিক যখন বানাবো, তখন বলছে এই লজিকগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করতে, মানে কোডগুলোকেই আপনি স্টেজে স্টেজে ভাগ করবেন। মনে আছে নিশ্চয়ই, আমরা ছোটোবেলায় সমীকরণের কিছু অঙ্ক করতাম। আমরা ধরতাম সমীকরণ 1, ওটা দিয়ে একটা সমীকরণ, মানে প্রথমে 2টা দেওয়া থাকতো, 1 আর 2 ধরে ফেলতাম। পরে 1কে আমরা ঘুরায় এক্সের ভ্যালু বের করে ওটাকে দিতাম 3। পরে আবার কী করতাম, এই 3 নাম্বার সমীকরণে 1 অথবা 2 অ্যাপ্লাই করতাম, করে ওখান থেকে বের করতাম ওয়াইয়ের ভ্যালুটাকে আবার সেই এক্সের মধ্যে, মানে এরকম করতাম না? তো এরকম বলছে, এরকম স্টেজে স্টেজে ভাগ করে রাখতে। আচ্ছা, তারপরে কি বলছে দেখি। সো বলছে দ্য সাব প্রবলেম ক্যান বি ফার্দার ডিকম্পোজ ইনটু স্মলার। বলছে এটাকে যত স্মলার পারো তোমরা করবা, এই কথাটা মানে হচ্ছে এটা। বলছে আচ্ছা, সাপোজ আমরা পড়তেছি না। আচ্ছা, এবার মূল ঘটনাটা আসি যে এই কাজটা মানে এই ছোট ছোট ভাগে ভাগ করলে কি হবে, বা এটাকে কেন স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট বলা হচ্ছে। এটা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্যার, আমরা একটু একটু করে ছোট 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 কোড লিখবো, আর ওই একটু একটু কোডকেই চেষ্টা করব একটু আউটপুট দেখতে। কারণ আমরা তো জানি যে এই কোড থেকে এই পরিমাণ বা এরকম একটা আউটপুট আসার কথা। সো আমি একটা বিশাল কোড লিখলাম আর সবার শেষে একবার আউটপুট দিলাম, মাঝখানে দেখলাম যে বিশাল গোলমাল আমি পাকায় ফেলছি, তাহলে তো আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, একটু আগে আপনাদের সাথে আমি যে প্রোগ্রামটা করলাম, এই লাইনটা এই মেথডের মধ্যে প্রিন্ট করার কোনো দরকারই তো নাই, তাই না? ইউজার কি প্যারামিটার দিচ্ছে সেটা কি প্রিন্ট করার আদৌ দরকার আছে? কিন্তু আমি কেন দিলাম? আমি এই কারণেই দিছি আসলে যে ইউজার যা দিচ্ছে, আমি যা গেস করছি, আমি যেই উদ্দেশ্যে এই কোডটা লিখছি সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে কি না সেটা চেক করব। সো যখন আমার চেক করা শেষ, যদি আমি দেখি পারফেক্টলি কাজ করতেছে, তখন আমি এই লাইনটাকে আসবো, মানে এখানে আর রাখবো না, সরিয়ে দিব। তার মানে হইলো না একটা স্টেপ স্টেপ চেক করা। সো এইটাই আসলে বলতেছে, এইটাকে বলা হচ্ছে স্টেপ ওয়াইজ রিফাইনমেন্ট। আর আপনি যদি পুরো কোড শেষ করে একবারে যখন এটাকে রান করবেন বা রিফাইনমেন্ট করতে যাবেন, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। দেখবেন আমরা যখন সামনে প্রোগ্রাম করবো, দেখবেন একটু পর পর এস আউট লিখবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেবো। কারণ ওই যে বলছি একটা স্টেজ, এই স্টেজ থেকে কী আসবে সেটা আমার দেখা দরকার আছে। ওই ভ্যালুটা আমরা আবার পরে ইউজ করবো, ওইখানে আবার প্রপারলি এই ভ্যালুটা যাচ্ছে কি না সেটা চেক করবো। এই ধরনের কাজগুলো করার জন্য তখন আমরা এই কাজগুলো, এই স্টেপ ওয়াইজ রিফাইনমেন্টটাকে ব্যবহার করবো।